ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি তো এখানে আসছি আসলে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য, দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আমি আসছি। বলতে পারেন যে এটা তো দাওয়াত ও তাবলীগ না। দাওয়াত ও তাবলীগ তো বলা হয় ভিন্ন এক প্রক্রিয়ায়, ঘর থেকে বের হব, মসজিদে যাব, দলবদ্ধ হয়ে দাওয়াত দেওয়া, দাওয়াত ও তাবলীগ। আপনি এইটাকেও দাওয়াত ও তাবলীগ বানাইয়া ফেলাইছেন। একটা প্রশ্ন আছে কি নাই? আমরা কি জবাব দেব? ভাই ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও দাওয়াত ও তাবলীগ। কি বলবো ভাই? ওইটাও দাওয়াত ও তাবলীগ, এইটাও, ওইটাই দাওয়াত ও তাবলীগ না, এইটাই দাওয়াত ও তাবলীগ না। আমাদের সমস্যা এখানে এইটাই, আমারটাই, এইটাই, আসাবিয়াত, এইটা হলো গন্ডগোলের মূল। সমস্ত গন্ডগোলের মূল এখানে আমারটাই, অন্যেরটা না, এইটা না, বরং ওইটাও এইটাও। ঠিক না? হযরত আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমলের শুরুতেই প্রথম যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিনের আজকে গিয়া ব্যাখ্যা দেখবেন। আজকে আমাদের আকাবেরদের নমুনা কি ছিল আর আমাদের হালাত কি, তাদের তবিয়াত কি ছিল আর আমাদের তবিয়াত কি। এই আয়াতের তাফসীরে আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যেই ব্যক্তি মুয়াজ্জিন তিনি একজন দায়ী ইলাল্লাহ। মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। এই যে আসো, এর নাম না দাওয়াত? কথা বলেন না কেন? আসো, এইটাই দাওয়াত। তাই মুয়াজ্জিন একজন দায়ী ইলাল্লাহ। যে ব্যক্তি ইসলামের কিতাবাদি লিখে সে একজন দায়ী ইলাল্লাহ, মুবাল্লিগ। যেই ব্যক্তি দর্সের মধ্যে পড়াশোনা করাইতেছে, দ্বীন শিক্ষা দেয়, সে একজন দায়ী ইলাল্লাহ। যারা কোরআন ও হাদিসের দৃষ্টিতে ওয়াজ নসিহত করে তারা একজন দায়ী ইলাল্লাহ। যারা খানকায় পীর মুরিদি করে তারা একজন দায়ী ইলাল্লাহ। যারা রণাঙ্গনে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে লড়াই করে তারাও একজন দাঈ ইলাল্লাহ। জিহাদ শব্দের অর্থ কি? আল জিহাদু হুয়া দুআউ ইলা দীনিল হক ওয়াল কিতালু মান লাম ইয়াকবালহু। জিহাদ তো বলা হয় দ্বীনে হকের দিকে মানুষকে দাওয়াত দিয়ে আহ্বান করা, যারা মানবে না তাদের মোকাবেলা করা। আসলে জিহাদের মূল উদ্দেশ্য দাওয়াত। আসো ইসলামের ছায়া তলে, আসো দ্বীনের পথে, গ্রহণ করে ইমান। ফার্স্ট কাজ এইটা। এরপরে যদি কেউ না মানে
তখন মাসালা ভিন্ন। কি কথা ঠিক না? তাহলে দাওয়াত ব্যাপক। দাওয়াত শব্দ কি ভাই? ব্যাপক। তাহলে দাওয়াত একটা ব্যাপক জিনিস। যে যেইভাবে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে সে একজন দায়ী, সে একজন কি? এই কাজের দায়িত্ব আপনাকে কে দিছে? আপনাকে দাওয়াত দিবেন কেন? যদি কেউ প্রশ্ন করে আপনি দাওয়াত দিতে আসছেন কেন, বলবেন আমাকে আল্লাহ আমাকে এই দায়িত্ব দিছে। কে দায়িত্ব দিছে? কে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। উদউ, তোমরা ডাকো। এই কমান্ড, এই আদেশ কি করছে? আল্লাহ করছে। কাজে আমি যেহেতু মোমেন, কাজে কেউ আমার উপরে দায়িত্ব দেউক অথবা নাই দেউক দাওয়াতের, আমি মোমেন হিসাবে আমার উপরে দাওয়াতের দায়িত্ব অর্পিত হয়ে গেছে অলরেডি। আমাকে দাওয়াত দিতেই হবে। কোন দিকে দাওয়াত দিবেন? এখানেই ভেজাল। আমরা দাওয়াত দেই দলের দিকে, ব্যক্তির দিকে। চলে চরমনায় হুজুরে আসছে তো বরিশাল থেকে, দাওয়াত তো মানা যাবে না, এ তো আমাদের দেশি লোক না। এরকম প্রশ্ন আছে কি নেই? যদি এই প্রশ্নই করতেন তাহলে আমাদের দেশের কেউ তো টুপি পরতে পারতাম না, দাড়িও রাখতে পারতাম না, কলেমাই শিখতাম না। কারণ আমাদের দেশের দাওয়াত আসছে আরবের থেকে। তৎকালীন সময় লোকগুলো যে এই কথা বলতো, এই আরব বলো কাটছে, ইয়ামানের শাহজালাল ইয়ামানি, উনি ইয়ামানের লোক, কাজে ওনার কথা মানা যাবে না। কি তাহলে কেউ কলেমা শিখতাম না, যেই বলবো হুসাইন আহমদ মাদানি, সে কি আমাদের দেশের লোক নাকি? কাজী কার কথা মানা যাবে না। তাহলে কেউ তাসকিয়া নফস করতে পারতাম না। কি কথা ঠিক না? দায়ী যেখানে হোক না কেন, যদি দাওয়াতটা সহি হয় মানতে কোনো আপত্তি নেই। কি কথা ঠিক না ভাই? সবাই সবার কথা মানে না, সবাই সবার কথা মানে না। মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কোয়ালিটি দান করছেন কারো মধ্যে। কথা ঠিক না? দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা মোবারক ওয়াইস কুরুনিকে দান করছে। তার বাড়ি কোথায়? ইয়ামানে। এ আল্লাহ পাকের এক হিকমত, এক কুদরত। এক কথায় দায়ী যেখানেরই হোক না কেন, তার দাওয়াতটা যদি সহি হয়, সেই দাওয়াতে আমি কবুল করব, করা উচিত। ঠিক না? যদি তাই নাই হইতো তাহলে আমাদের এই কুলাউড়ায় মৌলভীবাজারে অনেক প্রতিষ্ঠান আছে, তা আমরা ঢাকায় গিয়ে পড়ি কেন? কেউ সিলেট গিয়ে পড়ি কেন? কেউ লন্ডন, ক্যামব্রিজ, অক্সফোর্ডে গিয়ে পড়ি কেন? যদি কেউ প্রশ্ন করে আমাদের দেশে তো প্রতিষ্ঠান আছে, এখানে পড়বো না কেন? তখন বলবো ভাই, যেখানেই পড়াশোনা ভালো হয় সেখানেই পড়লেই হয়। এখানে এলাকায় কোনো তারতম্য নাই। কথা ঠিক না? দরকার হেদায়েত পাওয়া, যার কাছে হেদায়েত পাবো তার কাছেই আমি চলে যাব। এতে আমার ঘরের লোক হোক বাইরের লোক হোক, আমার কোনো আপত্তি নেই। তার দাওয়াতের দায়িত্ব কে দিছে ভাই? আল্লাহ। ফায়দাটা কি? দাওয়াত দান ফায়দা কি? আপনি এই শোনেন যুবকরা, খুব ভালো মতো শুনেন, লাভটা শোনেন। আপনি দাওয়াত দিয়া যদি কোনো ব্যক্তিকে নামাজ পড়াতে পারেন, আপনার দাওয়াতের ভিত্তিতে যেই ব্যক্তি যত নামাজ পড়বে, দায়ীর আমল নামায় ওই পরিমাণে নেক লেখা হয়ে যাবে। ওরে মাওলা রে! যদি আপনার দাওয়াতে কোনো ব্যক্তি নামাজ ধরে, ও জিন্দিগি বার যত নামাজ হুবাহু যদি ওর 1 কোটি নেক দায়ীর আমল নামায়, ওই ব্যক্তির আমল নামায় 5 কোটি নেক দায়ীর আমল নামায়। মজা বুঝেন? যদি ওর আমল নামায় 100 কোটি নেক দায়ীর আমল নামায়। শুধু তাই নয়, যাকে আপনি দাওয়াত দিয়ে নামাজ পড়াইতেছেন, ওই ব্যক্তি দাওয়াত দিয়া যাকে নামাজ পড়বে, সেই ব্যক্তির দাওয়াত দিয়া যাকে নামাজ পড়বে, সেই ব্যক্তির দাওয়াত দিয়া যাকে নামাজ পড়বে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দায়ী দাওয়াতে যত ইবাদত
আমল জিকির আজকার ন্যাক জারি থাকবে, দায়ের আমল নামা ওই পরিমাণে ন্যাক লেখা হইতে থাকবে। এর চেয়ে বড় লাভজনক ব্যবসা কি আছে আমাকে বলেন তো বাবা? আজকে থেকে নিয়াত করে ফেলান, মনে মনে নিয়াত করিয়া ফেলান, জীবন যাক আর থাক, কম পক্ষে 100 জন মানুষকে আমি দাওয়াত দিয়া নামাজ পড়াইয়া দেব। পদ্ধতি কি করলে হুজুর আমি তো ভালো দাওয়াত দিতে পারি না। একটা পদ্ধতি সুন্দর আছে, যাদের দাওয়াতে নামাজি হয় ওই ব্যক্তিদের কাছেও যদি আপনি তাদেরকে নিয়ে যান তাহলে আপনারও ফজিলাত ওই পরিমাণের হয়ে যাবে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফরমান, আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি মান দাইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিয়াহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। যে ব্যক্তি কাউকে দাওয়াত দিয়ে ইবাদত করাতে পারবে, দাঈর আমল নামায় হুবাহু ওই পরিমাণে নেক লেখা হয়ে যাবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনি কয়টা রোজা রাখবেন রমজান মাসে? 30টা। এর বেশি পারবেন? কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে 100 মানুষকে রোজা রাখাতে পারেন তাহলে আপনার আমল নামায় 100 মাসের নেকি হয়ে যাবে। কত মাসের? আর আপনি একা 1 মাসে। আর 100 মানুষকে দাওয়াত দিয়ে রোজা রাখাতে পারলে কত মাসের? কোনো সন্দেহ নেই, কোনো আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, কোনো সন্দেহ নেই। আইটেম লস না লাভ? অনেক লাভ আইটেম, অনেক লাভ। এই আজকে যারা মাহফিলের আয়োজন করছেন, আল্লাহ যদি কাউকে কবুল করিয়া ফেলায়, অংশহারে তাদের মধ্যে সওয়াব চলতে থাকবে। তাই দাওয়াতের দরকার আছে কি নেই? আমি তো দাওয়াত দিলাম, ভাই নামাজ পড়ো, নামাজ পড়লে এই লাভ, নামাজ না পড়লে এই ক্ষতি। ব্যক্তি নামাজের জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে, নামাজ পড়তেই হবে, নামাজ পড়বো, ছাড়বো না। আচ্ছা বলেন তো, নামাজের জন্য কোনো মাসলা মাসালের প্রয়োজন আছে কি নাই? এখন দরকার তালিমের। কিসের দরকার? দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করছি, তালিম দিয়ে নামাজ শিক্ষা দিছি, উজু এইভাবে করো, কেরাত এইভাবে পড়ো, এইভাবে কিয়াম করো, এইভাবে রুকু করো। তা দাওয়াত দিয়ে উদ্বুদ্ধ করছি, তালিম দিয়া নামাজ শিক্ষা দিছি, ব্যক্তি নামাজ পড়া শুরু করছে। এখন চিন্তা করতেছি, এতদিন আমাকে কেউ সালামও দিত না, দাওয়াতও দিত না, এখন নামাজ পড়ার পর আমাকে সালাম দেয়, দাওয়াত দেয়, লম্বা লম্বা কেরাত পড়তেছে, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সাজদা করতেছে। কিসের আশায়? মানুষ তাকে দাওয়াত দিবে, সালাম দিবে, প্রশংসা করবে। কি নামাজ কি আল্লাহর কাছে কবুল হবে? এখন দরকার তাজকিয়া, কলবটাকে সাফ করতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত একমাত্র আল্লাহর জন্য। তাজকিয়া করতে হবে, তাজকিয়া ছাড়া নামাজ কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তাজকিয়ার দরকার আছে কি নাই? দাওয়াতের দরকার, তালিমের প্রয়োজন, তাজকিয়ার দরকার। ব্যক্তি নামাজও শুরু করছে, এখন সে যাবে মসজিদে, যেহেতু বিনা কারণে জামাত তরক করা মুনাফিকের আলামত। কিসের আলামত? কোন ইমামরা বলে বিনা কারণে কেউ জামাত তরক করলে তার নামাজই হয় না, এরকম ইমামদের কৌল আছে। মারাত্মক অবস্থা। জামাতের গুরুত্ব কি জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মনে চায় আজানের পরে কাউকে ইমামতি দিয়া আমি বের হয়ে যাই এবং একজনকে হুকুম করে লাকড়ি জমা করো, যদি কেউ জামাতে না আসে তাদের ঘরবাড়িগুলো পুড়িয়ে দিতে হচ্ছে। মারাত্মক অবস্থা। জামাত বিনা কারণে মুনাফিক ব্যতীত কেউ জামাত তরক করতে পারে না। সে গেছে মসজিদে নামাজ পড়ার জন্য, গিয়া দেখে শয়তান দরজার মধ্যে দাঁড়ায় আছে, ঢুকতে দেবে না, মুসল্লিকে ঢুকতে দেবে না। এখন আপনি কি বাড়ি ফিরিয়ে আসবেন?
না শয়তানকে ধাক্কা দিবেন, লাথি দিবেন, চট দিবেন, বের হয় এখান থেকে শয়তান, আমি বাড়ির থেকে আসছি নামাজ পড়ার জন্য, তুই আমাকে ঢুকতে দিবি না। এই যে ধাক্কা মারছেন না, চর মারছেন, এর নাম কি? এর নাম জেহাদ। কি কথা বলেন না কেন? এইটার নাম কি? তাই দাওয়াতের দরকার আছে কি নাই? তালিমের, তাজকিয়ার, জিহাদের, কোনটাকে বাদ দিবেন? হ্যাঁ, আপনারাই বলেন এর মধ্যে কোনটাকে বাদ দিবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগীর মৌলিক কাজ ছিল 4টা। মৌলিক কাজ ছিল কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। চরমোনাই ওয়ালারা ওই 4টা কাজ করে। কয়টা কাজ করে? আপনার সিলেবাস পছন্দ হলে ভর্তি হইতে পারেন, সিলেবাস পছন্দ না হইলে প্রত্যাখ্যান করতে পারেন, আপত্তির তো কিছু নেই, ঝগড়াঝাটির কিছু নেই। বহু প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সিলেবাস ভিন্ন, আমার একটা সিলেবাস আছে এই প্রতিষ্ঠানের, তুমি দেখো, পছন্দ হয় ভর্তি হও, পছন্দ না হয় যেথায় ইচ্ছে সেটাই ভর্তি হও। সমস্যা কি? কোনো সমস্যা আছে নাকি? এনে মারামারি, কাটাকাটি, হিংসা হাসাদের কি আছে ভাই? কোনো প্রয়োজন নেই, ঠিক না? দাওয়াতের প্রয়োজন আছে, তালিমেরও দরকার আছে, তাজকিয়ারও, এবং অন্যার মোকাবেলা করার দরকার আছে কি না? সব জায়গায় সব দোয়া কবুল হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দোয়াগির গোটা দুনিয়াতে কেউ নাই। মুস্তাজাবুদ দাওয়া। তিনি তো মসজিদে নববীতে দোয়া করতে পারতেন, তিনি বদরের ময়দানে গিয়ে কেন দোয়া করলেন? আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, যে ওয়াদা মক্কায় করছিলা যে বদরে আমাদেরকে বিজয় দান করবা, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো নমুনা দেখছি না। মোকাবেলায় বিশাল কাফের, উটের অভাব নাই ওদের কাছে, ঘোড়ার অভাব নাই, তলোয়ারের অভাব নাই, খাদ্যের অভাব নাই, শূন্য সংখ্যার কোনো অভাব নাই, কিন্তু তাদের মোকাবেলায় যে মুসলমান নিয়ে আসছে, ওদের পায়ে জুতা নাই, পরনে কাপড় নাই, ক্ষুধার্ত, হাতে তলোয়ার নাই, ঘোড়ার ব্যবস্থা নাই, এদের মোকাবেলায় যে তার কোনো নমুনা আমি দেখছি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের এক প্রান্তে গিয়ে সেজদায় পড়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ। মাওলা হে, তোমার ওয়াদা তুমি পূরণ করো, যদি হ্যাঁ তুমি চাও গোটা দুনিয়ার মধ্যে তোমাকে কেউ আর সেজদা না করুক, কেউ তোমাকে রুকু না করুক, কেউ তোমাকে আল্লাহ বলিয়া না ডাক দেখ, এইটা যদি চাও তাহলে আজকে আমরা যারা আসছে আমাদেরকে ধ্বংস করে দাও, কারণ আমার পরে আর কেউ নবী আসবে না, আমি শেষ নবী, আর যা কিছু তৈয়ার করেছি সব নিয়ে হাজির। এই কয়জন যদি ধ্বংস হয়ে যায় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার আর কেউ ইন শি'তা লাম তু'বাদ। তুমি যদি চাও তোমার জমিনের মধ্যে তোমার ইবাদত না থাকুক তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও। ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাত ধরে বসতেন, বললেন আর সহ্য হয় না ইয়া নবী আল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আপনার কান্নাকাটি আর সহ্য হচ্ছে না। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থা দেখে বলতেছে, ইয়া নবী আল্লাহ ওঠেন, আপনি চিন্তা করিয়েন না, আমরা নবী মুসার উম্মত নই, যে নবী মুসার উম্মতরা বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, যাও তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা তোমার সাথে যাব না। কে বলছিল? মুসার উম্মতেরা। যখন মুসার উম্মতদেরকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য আহ্বান করছিল, তখন স্পষ্ট ঘোষণা দিয়ে দিছে ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা যাব না। আমরা সেই নবী মুসার উম্মত নই, বরং আমরা আপনার উম্মত, ওয়ালাকিন নুকাতিলু
আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং যে সামনের দিক থেকে আক্রমণ আসে আমরা সামনের দিকে ঢাল হয়ে যাব, পিছনের দিক থেকে আক্রমণ আসবে আমাদেরকে হত্যা করার আগে আপনার উপর আঘাত কেউ করতে পারবে না। ডাইন দিক থেকে প্রতিহত করব, বাম দিক থেকে প্রতিহত করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, এই বদরের ময়দানে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কথা বলে আমার নবীকে সান্ত্বনা দিয়েছিল, যদি ওই কথা বলে আমি সান্ত্বনা দিতে পারতাম তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়ে আমার ওই কথাটা অনেক বেশি উত্তম হয়ে যেত। আমার নবী খুশি হয়ে গেছে যে আমার সাহাবারা আমার রাইখা ভাগবে না। আমার প্রশ্ন হলো এই যে আমার নবীর চেয়ে বড় দোয়াগির কেউ নাই। এই দোয়া তো তিনি মসজিদে নববীতেও করতে পারতেন, কিন্তু বদরের ময়দানে দোয়া করলেন কেন? কারণটা কি? সব জায়গায় সব দোয়া কবুল হয় না, ঠিক না? উহুদের দোয়া মসজিদে নববীতে করলে হয় না। ওই খন্দকে বসিয়া প্যাডে পাথর না বান্ধিয়া দোয়া করলে দোয়া কবুল হয় না। ওই খন্দকের ময়দানে দান দান শহীদ না করা পর্যন্ত দোয়া কবুল হয় না। মক্কা থেকে হিজরাত না করা পর্যন্ত দোয়া কবুল হয় না। ওই তাইফের ময়দান রক্ত না ঝরানো পর্যন্ত দোয়া কবুল হয় না। সব জায়গায় সব দোয়া কবুল হয় না, দোয়ার জায়গা আছে। আর আমাদের অবস্থা কি? সব মসজিদে মসজিদে দোয়া কবুল করাইতে চাই, এর জন্য দোয়া কবুল হয় না, খালি গুতাই খাই। আর ফাসেকরা আমাদের উপরে শুধু বিজয় হয়, আর আমরা ওদের পায়ের নিচেই থাকি, ওরা আমাদের পায়ের উপরে থাকে। এই একই কারণ, আর কিচ্ছু না। দোয়ার সুন্নাত মাসনুন তরিকা ঠিক নেই। সবাই মনে করি মসজিদে নববীতে দোয়া করলে, মসজিদে বসিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আজকে দেখবেন দিন ধ্বংস হয়ে যায়, এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নেই। আজকে দিন মাগলুব হয়ে গেছে, বদ্দিন গালেব হয়ে গেছে। আজকে ইসলামের দুশ্মনরা গালেব আর ইসলামের পক্ষের শক্তি মাগলুব। এই চিন্তা আমাদের অনেকের মধ্যেই নাই, বরং চিন্তা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে, এক পীর আর এক পীরের বিরুদ্ধে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে। ভাই তুমি এই সময়টুকু, এই মেধাটুকু ইসলামের দুশ্মনের বিরুদ্ধে খাটাও, ইসলামের বিপক্ষে শক্তির বিরুদ্ধে খাটাও, তাহলে ইসলাম বিজয় হয়ে যাবে। কেন? যদি আর একজন ইমাম সাহেবের মাধ্যমে একজন নামাজি হয় তা আমার ক্ষতিটা কি? আমার উদ্দেশ্য তো নামাজি বানানো, সেই কাজটা তো তার কাছ থেকে হয়ে গেছে, সমস্যা কি? আমার উদ্দেশ্য তো একজন দাড়ি ছাড়া মানুষদেরকে দাড়ি রাখানো, সেই কাজটা এর থেকে হয়ে গেছে, আমার সমস্যাটা কি? আমার তো উদ্দেশ্য একজন বদ্দিনকে দিনদার বানাবো, সেই কাজটা যদি কার থেকে হয়ে যায় সেই তোমার বন্ধু, সে তোমার বন্ধু। আর যদি ব্যবসা হয়, ব্যবসা দোকানদারি, দোকানদারি হয়, ব্যবসা হয়, তাহলে আমার চিন্তা থাকে ও মাল অমুক দোকান দিয়ে কিনলো কেন, আমার দোকানে আসলো না কেন? কথা বলছেন না? আমার ব্যবসা কমে গেছে। আর যদি দিনের মোহাব্বত হয়, দিনের প্রেম হয়, দিনের এশক থাকে, তাহলে যার মাধ্যমে এক ব্যক্তি দিনদার হবে সেই আমার বন্ধু, সেই আমার আপন। সে যে হোক না কেন, যেখানের হোক না কেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে চরমনের বিরুদ্ধে অনেকেই লাগছে, কিন্তু আলহামদুলিল্লাহ আগে নামাজ পড়তো না, এখন চরমনে গিয়ে নামাজ ধরছে, এমন লোক আছে কি নাই? এবার এখানে কেউ আছেন যারা আগে নামাজ পড়তেন এখন নামাজ ধরছেন, চরমনে গিয়ে হাঁটতেন আল্লাহু আকবার করে? দেখেন অবস্থা, আলহামদুলিল্লাহ হাত নামান। এটা কি ক্ষতি হচ্ছে না লাভ হয়েছে? ঘর আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখছেন, এমন কেউ আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন হাত নামাই, এই মাত্র কয়েকজন লোকের মধ্যে দেখেন কত। এটা লস আইটেম না লাভ আইটেম? এখানে বহুত মানুষ আছে আগে আওয়ামী লীগ করতো, বিএনপি করতো, জাতীয় পার্টি করতো, জাসদ করতো, বাসদ করতো,
আর এখন মদিনাওয়ালার দল করে, আমেরিকাওয়ালার দল করে না, রাশিয়াওয়ালার, চীনওয়ালার করে না, সক্রেটিসের দল করে না, অ্যারিস্টটলের দল করে না, প্লেটোর দল করে না, মাউসুদের দল করে না, কার্ল দল করে না, মন্টেক্সের দল করে না, লকের দল করে না, ডেমোক্রেসি করে না, সেকুলারিজম করে না, কমিউনিজম করে না, সোশ্যালিজম করে না, বরং আমি ইসলাম নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আইটেম লস না লাভ? তোমার সমস্যাটা কি গো? তুমি ঘৃণা করতেছো কেন? তুমি এই কাজই করো, তুমি এই কাজ করো। তুমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলো, মসজিদে, আর মসজিদের বাহিরে মাউসুতুন আকবার, এইটাই তো করে। মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে কার্ল মার্কস আকবার, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার, মসজিদে আল্লাহু আকবার, মসজিদের বাহিরে সোশ্যালিজম আকবার, সেকুলারিজম আকবার, ডেমোক্রেসি আকবার। তোমাকে নামাজ পড়তে বলছে কে বাবা? তুমি আল্লাহু আকবার অর্থ বুঝো? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ আলা কুল্লি শাই, আলা আইন দেওয়ার দিক থেকে কে বড়? সুস্থতার দেওয়ার দিক থেকে কে বড়? মৃত্যু দেওয়ার দিক থেকে কে বড়? রিজিক দেওয়ার দিক থেকে কে বড়? আর তুমি মসজিদে বলছো আল্লাহু আকবার, আর মসজিদের বাহিরে বলছো না আইন দেওয়ার দিক থেকে মাউসুদুন বড়, কার্ল মার্কস বড়, আব্রাহাম লিঙ্কন বড়। আর যদি তাই না মনে করো তাহলে তুমি সেকুলার করলা কেন? ডেমোক্রেসি করো কেন? সোশ্যালিজম করো কেন? ক্যাপিটালিজম করো কেন? নিশ্চয় আল্লাহকে বড় মনে করো নেই। রাগটা করছেন নেই? রাগ করিয়েন। তুমি আমার নবীকেও সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করো নাই, আমার নবীকেও সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মনে করো নাই। যদি তাই তাহলে কিভাবে প্রস্রাবে ঢুকবা সেটা নবীর থেকে নিছো, বের হবা কিভাবে নবীর থেকে নিছো, কিভাবে ঘুমাবা কার থেকে নিছো? নবীর থেকে নিছো। কিভাবে ঘুম থেকে উঠবা কার থেকে নিছো? মসজিদে কিভাবে ঢুকবা কার থেকে? মসজিদে কিভাবে বের হবা? কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট কিভাবে চালাবা এই জ্ঞান নিছো কোথার থেকে? আমেরিকার থেকে, রাশিয়ার থেকে। হাইকোর্ট কিভাবে চালাবা, জজ কোর্ট কিভাবে চালাবা, সংসদ কিভাবে চালাবা এই জ্ঞান নিছো কোথার থেকে? আমেরিকার থেকে, রাশিয়ার থেকে, চীনের থেকে, ফ্রান্স থেকে। তার মানে এই জ্ঞান তুমি মদিনা থেকে নেও নাই কেন? নিশ্চয়ই মদিনাওয়ালাকে বহুত বড় জ্ঞানী মনে করো নাই। এই জন্য প্রস্রাব পায়খানায় ঢোকার জ্ঞান মদিনাওয়ালার থেকে নিছো। কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ কিভাবে চালাবা এই জ্ঞান নেওয়ার সময় আর পশ্চিম দিকে ফেরো নাই, তখন আর মদিনার দিকে ফেরো নাই। তোমার মনের মধ্যে ধারণা কি ইসলাম কি জজ কোর্ট চালাবার মতো জ্ঞান দিতে পারে? হাইকোর্ট কি চালাবার মতো জ্ঞান ইসলাম দিতে পারে? সংসদ চালাবার মতো জ্ঞান কি ইসলাম দিতে পারে? এর জন্য তো তুমি সেকুলারিজম করতেছো, এর জন্য তুমি ডেমোক্রেসি করতেছো, এর জন্য কমিউনিজম করতেছো, আর নিজেকে ভাবছো আমি একজন পাক্কা মুসলমান। কোথাকার পাগল তুমি পাক্কা মুসলমান ভাবছো? তুমি এটা হয়? তুমি কিছু আইন বাংলাদেশেরও মানবা আর কিছু আইন ভারতেরও মানবা, ঠিক আছে না ভাই? কেন অসুবিধা কি? কিছু আইন বাংলাদেশের মানবা আর কিছু আইন ভারতের মান, তোমাকে ফাঁসিতে ঝুলাই দেবে। বাংলাদেশের নাগরিক, তোমাকে প্রত্যেকটা আইন বাংলাদেশে মানতে হবে, অন্য কোন দেশের আইন মানা যাবে না। যদি ব্যাপারটা তাই হয় তুমি মুসলমান, তোমাকে প্রত্যেকটা আইন ইসলামের মানতে হবে, অন্য কোন আইন মানা যাবে না। তোমাকে বুঝতে হবে তুমি ইসলাম বুঝো না, এই মৌলবীরা বুঝায় না। এই মৌলবীদের প্যাটের কারণে, পিঠের কারণে বুঝায় না ইসলাম। এই প্যাট আর পিঠ আমাদেরকে ধ্বংস করে ফেলাইছে। বলে এই কথা বললে আমার চাকরি থাকবে না, ইমামতি থাকবে না, দাওয়াত থাকবে না, ওইটা থাকবে না, সেইটা থাকবে না। এই প্যাট আর পিঠ খাবো কি?
আর ওটা মাইল। এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, অচিরেই এমন একটা জমানা আসতে আছে, আমার উম্মতদেরকে যেরকম পানি খড় কুটা ভাসাইয়া নিয়ে যায়, আমার উম্মতদেরকেও এরকম ভাবে ভাসাইয়া নিয়ে যাবে। সাহাবারা বলেন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম? বলে না, সংখ্যা অনেক বেশি। তাহলে তাহলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা ভাসাইয়া নেবে? এত বড় সাহস কেন? কারণটা কি? তাহলে দুইটা কারণে। কয়টা কারণ? হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। কি ভাই বলেন? দুনিয়ার মোহাব্বত, আমার নবীর কথা সত্য? এখানে জিজ্ঞাসা করেন, এখানে জিজ্ঞাসা করেন সব আমরা যারা আছি, দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুর ভয়। মৃত্যুর ভয়। আমার কি হয়? আমার কি হয়? আমার ব্যবসা থাকবে না, আমার চাকরি থাকবে না, আমার দল থাকবে না, আমার ক্ষমতা থাকবে না। শোনেন, ক্ষমতার লোভ এবং জিনিসের লোভ কত বড় মারাত্মক জানেন? হুদুদ পাখি যে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ছিল, ওর দায়িত্ব কি? পানি অবজারভেশন করা। আল্লাহ পাক ওকে এই ক্ষমতা দান করছে, 50 হাত নিচের পানি হুদুদ দেখতে পারত। 50 হাত নিচের পানি। একদিন হুদুদ খাঁচায় পড়ছে। বলে, হুদুদ, তুই না 50 হাত পানির নিচে দেখতে পারো, তো তুই খাঁচায় পড়লি কেন? তুই কি দেখোস না তোর জন্য খাঁচা ফান পাতা হয়েছে? প্রশ্নটা মারাত্মক না? প্রশ্নটা বুঝছেন? হুদুদ কত হাত? কিন্তু তোর জন্য যে খাঁচা ফান পাতা তুই দেখোস নাই। কারণ শোনো, যখন আমার লোভ থাকে না তখন এই 50 হাত নিচের পানি দেখি, কিন্তু যখন আমার মধ্যে লোভ চলে আসে তখন আমার লোভ আমাকে অন্ধ করে দেয়। আমি উপরে আমার মরার ফাঁদও আমি দেখি না। কি রে ভাই, তা এরকম করলে কি বয়ান হয়? আপনি আমার দিকে ফিরে তাকান, নাই এদিকে ফিরে তাকান, এদিকে ফেরেন, ফেরেন, জেহেন ছুটাইয়া দেন। বয়ান এত সহজ না, বয়ান খুব কঠিন। বয়ান করাও কঠিন, বয়ান শোনাও কঠিন। এর জন্য এত বয়ান চলে, কাজ হয় না কেন? এত সহজ মনে করছেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে শবে কদরের খবর দেওয়ার জন্য। দেখে সাহাবাদের মধ্যে ঝগড়া, ভুলে গেছে, আর মনেই নেই। জেহেন ঠিক রাখেন, জেহেন ঠিক রাখেন। লোভ অন্ধ করে দেয় মানুষকে। কি করে দেয়? অন্ধ করে দেয়। আবু জাহেল নবীকে চিনত না? কথা বলেন না কেন? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওরা নবীকে চিনত যেইভাবে বাবা তার সন্তানকে চিনে। এরপরেও কি কারণে ঈমান আনতে পারে নাই? লোভ, ক্ষমতার লোভ। আজকে জিজ্ঞাসা করবেন হাজারো মানুষ যারা বিভিন্ন দল করে, জি ভাই তুমি দল করো কেন? হ্যাঁ, তুমি বুঝো না এটি ইসলাম না? তো ভাই বুঝি তো, কিন্তু আমি যদি দল ছাড়িয়ে দেয়, সেক্রেটারিগিরি থাকে না, আমার সভাপতিগিরি থাকে না, আমার কমিশনার, আমার মেয়র, আমার এমপি, সে বুঝে না তা না, সে বুঝে এটা ইসলাম না, কিন্তু ক্ষমতার লোভ তাকে অন্ধ করে ফেলাইছে। বুঝে না তা না, আবু জেহেল বোঝে নাই তা না, ও বুঝছে। আল্লাহ নিজেই তোকে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। লেকিন যদি নবীকে মানে ক্ষমতা চলিয়া যায়, নবীকে মানলে নেতৃত্ব ছুটিয়া যায়। এই যখন নেতৃত্বের লোভ আর ইসলাম কন্ট্রাডিকশন হয়ে যায়, তখন অধিকাংশ মানুষ দুনিয়াকে তারজিহ দেয়, ইসলামকে মাগলুব করিয়া দেয়।
মারজু করিয়া দেয়। আর এর থেকে যারা পরিত্রাণ পায় তারাই কামিয়াব হয়ে যায়। তারাই কি হয়ে যায়? তারাই কামিয়াব হয়ে যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেতৃস্থানীয় লোক ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে বহুত বড় নেতা ছিলেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নেতাও ছিলেন। খালিদ বিন ওয়ালিদ বহুত বড় নেতা ছিলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে উহুদের ময়দানে মুসলমানরা দ্বিতীয়বার হারছিল এই খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে। কিন্তু ইসলাম গ্রহণ করছে, ইসলামকে প্রাধান্য দিয়া দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়া তো কামিয়াব করিয়া দিছে, আখিরাত তো কামিয়াব করিয়া দিছে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, মনের মধ্যে একটা কথা বুঝাও রে মন, দুনিয়া এক স্বপ্নের জিন্দিগি, একেবারে স্বপ্ন। কি না ভাই? কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, আমার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাড়ি ওঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো। কে আস্তে আস্তে চোখের পাওয়ার হরণ করতে আছে, কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে হাতকে দুর্বল করিয়া ফেলাইতে আছে। যেরকম রাখাল বিকালবেলা গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে আস্তে আস্তে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ যুবক, তুমি ভাবছো আমি অনেকদিন বাঁচবো? তুমি কি দেখো নাই বর্তমান জমানায় পরিসংখ্যানে দেখা গেছে মৃত্যুর হার যুবকদের সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এই গত কয়েকদিন আগে চরমনের একটা ছাত্র পরীক্ষা দিয়া হলের থেকে আসছে, ছাদে গেছে কাপড় শুকা দেওয়ার জন্য। ছাদের উপরে কারেন্টের লাইন ছিল, ভিজা কাপড়ও পড়ছে, কারেন্টেও শর্ট খাইছে, ওখানে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মাত্র কয়েকদিন আগে চরমনের ছাত্র। আমাদের ডক্টর জসিমউদ্দিন নদভী, চিটাঙ্গের দারুল মারেফের ভাইস প্রিন্সিপাল, সুলতান জক সাহেব দামাত বরকতমর জামাতা, গত নির্বাচনও করছে হাত পাখা মহেশখালী কুতুবদিয়া থেকে। তার মাকে নিয়ে হজে গেছে ওমরায়। এই 4-5 দিন আগে খবর আসছে মা তো ঠিকই জিন্দা আছে, কিন্তু ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কি দুনিয়াটা কি আমাকে বলেন তো? কি দুনিয়া? কি নিয়ে ঘুরতেছেন, কি নিয়ে চলতেছেন? একটা স্বপ্নের জিন্দেগি, এক স্বপ্ন। আসলে কবে বড় হইলাম, কবে দাড়ি পাকা শুরু করলো। যেরকম রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এখানেও কেউ থাকতে পারে, কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছি, কিন্তু খবর নাই, জানা নাই, পিছনে আজরাইল হাজির হয়ে আছে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে কৃষিতে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়। আজকে পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাস করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলায় যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। বাবারে মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে ঢোকার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ, এ নাফরমান বদমাশ বেঈমানের দলেরা,
নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গাজাইয়া বা মদ পান করিয়া দুনিয়ার পিছনে ঘুরিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগ দিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বড় মন, বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমান রুহার বাইর হইতে চাইবে না। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কয়েকদিন আগে যখন ঢাকায় 22 তলা বিল্ডিং এ আগুন লাগছে, মানুষের হুঁশ নেই, 22 তলার উপর দিয়ে লাফ দিয়ে মানুষ পড়িয়া গেছে। কোন লঞ্চ ডোবা শুরু করলে কে কার আগে বের হবে পারাপারি করতে গিয়ে মানুষ বেশি মারা যায়। কারোর সামনে বাঘ পড়িয়া গেলে মানুষের হুঁশ থাকে না। আজরাইলের অবস্থা দেখিয়া মানুষের হুঁশ থাকবে না। নাফরমান বদমাশ বেঈমান করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম। আমি মনে মনে কত স্বপ্ন লালন করতাম, আমি বিসিএস ক্যাডার হব, এসপি হব, ডিসি হব, সচিব হব, আমি প্রধান বিচারপতি হব, আমি প্রধান সেনাপতি হব, আমার ঢাকায় বাড়ি থাকবে, আমার কত গার্ড অবনার, কত আমি সুখ শান্তিতে জীবনটাকে কাটাইয়া দেব। কিন্তু এই মেট্রিকের বছর ছাত্র জীবনেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। এ আমার মেট্রিকের ছাত্র বাবারা, 9-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তুমি কি তোমার সন্তানের লাশ কাঁধে নিয়ে যাও নাই? এ দাদা, হে নানা, তুমি কি তোমার নাতির জানাজায় উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি কি তোমার ছোট ভাইকে দাফন কোনোদিন করো নাই? এ বন্ধু, তুমি কি তোমার বন্ধুর থেকে আলাদা হয়ে যাও নাই? ভাই আজরাইল, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করিয়া দাও, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত্র ইবাদত করব, সারাদিন কোরআন তেলাওয়াত করব, সারাদিন আমি নেক কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমি নেককার আল্লাহওয়ালা হয়ে আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না। আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, এই দুনিয়ার খেলা শেষ হইয়া গেল। গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রুপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়ে প্যাকেট করা শুরু হয়ে যাবে। বাবারে, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, প্যাকেট একদিন হইতেই হবে। কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবে আর বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার ছেলে, আমার জৈবনটা বিদেশে থাকিয়া তোদের জন্য ধ্বংস করিয়া ফেলাইছি। নিজের মুখে খানা না দিয়ে তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছে। তোদের জন্য রোদ্রে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছে। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাইস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাফা করে আমার দিকে তাকাইয়া রয়েছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাও করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাফরমানের চিল্লি দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গলের দিকে চলিয়া যাইতো। নাফরমানকে কেউ কাঁপন দাপনও করতে পারতো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কবরে আযাবুল কবরে হকুন, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারী শরীফের রওয়ায়াত দেখো নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের নিকটে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, এই দুই কবরের মধ্যে আযাব চলতে আছে, বড় কোনো কারণে নয়। একজনের ঠিক মতো প্রসাব থেকে নিজেকে হেফাজত করতো না, আর একজনে গীবত চগলখুরি করিয়া বেড়াইতো। এই কারণে কবরের মধ্যে আযাব চলতে আছে। বাবারে, কত মানুষ কত কবরের আযাব দেখছে। আমাদের মসজিদের মুয়াজ্জিনের বড় ভাই একদিন আব্বাজানের 2 পাও জড়াইয়া ধরে কান দেয়ার বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, মাওলা আমাকে মাফ করিয়া দেয়। ও জোরে কান্নাকাটি করতে আছে। আব্বাজান বলছে, কি হয়েছে, তুমি এত বেশি কেন কান্নাকাটি করো? কারণ হুজুর, আমি বিকালবেলা গরুগুলি নিয়ে যখন বাড়ির দিকে রওনা করলাম, ফকির বাড়ির কবরের কাছে গরুগুলি যাওয়ার সাথে সাথে হাম্বা হাম্বা কইয়া গরুগুলি জোরে দৌড় মারছে। আমি চিন্তা করলাম গরুগুলি কেন দৌড় মারলো। হুজুর, আমি যখন কবরের দিকে তাকাইলাম, তখন দেখি কবরের মধ্যে আগুন, এমন আগুন মাওলা আমাকে দেখাইছে। যদি মাওলা আমাকে মাপ নাই করে, ওই আযাবটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। বাবারে, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে উপকার করবে না, ছেলে মার উপকার করবে না, বাবা ছেলের সাহায্য করবে না, ছেলে বাবাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব সব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। এমনকি সমস্ত নবীরা বলবেন, নাফসি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জাহান্নাম গরিব একটা আওয়াজ করবে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থাতে গিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও। বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রীর প্রেমে পড়ে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না? কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোলা পাত্তা হইয়া যাবে? কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকে থেকে মনকে বুঝরে, মন
আমার স্ত্রী বাজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর হাবিবের দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবা, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়া জিকির আজকারে বসিয়া কত বুক ভাসাইছে, এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলা মাফ করিয়া দিছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার একটা কথা শুনাইয়া রাখি, ভালো মতো চিন্তা ভাবনা করিও। আজকে দুনিয়ার মধ্যে যদি মশা মাছির পাকনার পরিমাণে একটু কানতে পারো, মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে, তোমার ভয়ে জাহান্নামের গুণ হারাম হইয়া যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওঠার পরে মানুষ কানতে 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 পানি শেষ হইয়া যাবে। এরপরে অনর্গল রক্ত বাইর হওয়া শুরু হইয়া যাবে। এই পানি এবং রক্ত বের হইতে হইতে গোশতগুলি, কানের গোশতগুলি খসিয়া খসিয়া সব পড়িয়া যাবে। শত শত টন চোখের থেকে পানি পড়বে, কিন্তু এক ফোঁটা পানির আর কোনো দাম হবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। এরপরে আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা কষ্ট, এমন কষ্ট শুরু হইয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসার সাথে সাথে ইয়াশবিল উযুহু, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া সাফাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডগ 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 করে পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে।
আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে যাব, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারে হুজুর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না, আমি আল্লাহর কসম করে বলতে আছি সবার সামনে তোমার 100 বার পায়ে ধরতে রাজি আছি রে বাবা, তারপরেও গুনার কামের কাছেও কেউ যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আজি বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনে বুঝলে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লাগায় শরবত খাওয়াইছে, কত মেয়ে লাগায় বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরান আসিয়া বাইর হব। ছেলে কামে মামা করে, মেয়ে কামে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামা যিনি হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দোল্লায় তখন তুমি লজ্জা পাইয়া যাও। কত বেগুনার নামালে তালবিয়ালে যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকির তোমার খাস খাস বান্দা দিকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলায় আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও।